আমি যখন কোনো কুকুর বিড়ালকে খাবার দেই তো তখন কিছু কিছু লোকজন আছে দেখে এরকম মন্তব্য করে, একটা বিড়াল কুকুরকে খাবার দেওয়ার কি আছে, তো আধিক্যতা করার কি আছে ওদেরকে নিয়ে? অবশ্যই আছে আধিক্যতা করার। ওরা আমাদের মতো কথা বলতে পারে না, ওদের ক্ষুধা লাগলে ওরা আমাদেরকে ওভাবে বুঝায় বলতে পারে না যে আমাদের ক্ষুধা লাগছে। আমরা যেমন ক্ষুধা লাগলে কাজ করে খাবার বাসায় নিয়ে আসতে পারি বা অনেকে চেয়ে খাই, বাট সেটা ওরা পারে না। আর যেহেতু ওরা নিজেদের অধিকারের জন্য কথা বলতে পারে না, তো ওদেরকে অবশ্যই আমরাই খাবার দেবো, তাই না? না হলে ওদের খাবার নিশ্চয়ই আকাশ থেকে টপকায় পড়ে আসবে না। এখন বলবেন রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, তবে সেটা তো মাধ্যম আমরা হতে হবে, মানুষ না হলে তো বললামই ফার্স্টে যে আকাশ থেকে টপকায় খাবার পড়ে আসবে না, সেটাই। তো এখন আমি জানি না মানুষের কি কি দেখে আসলে এগুলোকে আধিক্যতা মনে হয়। অন্তত আমরা এটা করছি, মানে একটা কুকুর বিড়ালকে নিয়ে বা যে কোনো প্রাণীকে নিয়ে আমরা ভাবছি, যেটা আপনারা ভাবছেন না, তাই না? তো পারলে মানে সাহায্য করবেন, না হলে চুপ থাকবেন। এইটা এভাবে এরকম একটা মানুষ করছে, তাকে নিরুৎসাহিত করার কোনো মানেই হয় না। অন্যান্য দেশে দেখেন তাদের আসলে কুকুর বিড়ালকে নিয়ে কত চিন্তা, তারপর আসলে অন্যান্য দেশে কুকুর বিড়ালকে নিয়ে মাতামাতি করা হয়। এই জন্য ওইসব দেশে দেখবেন মানুষের অধিকারও হয়, মানে রাইট ঠিক মতো পায়। তো আসলে যে দেশে আসলে মানুষের রাইট মেলে না, সেই দেশে কুকুর বিড়ালকে নিয়ে ভাববে, এটা আসলে ভাবাটা একটু মানে অবাস্তব ভাবনা। যাই হোক, তো সব জায়গায় ভালো মন্দ মানুষ মিলে থাকে, এটাই স্বাভাবিক। তো এখন আমি জানি না আসলে কিছু 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 ধরেন, সাপোজ এরা আসলে আধিক্যতা কোন ট্যাগ লাগায়। ধরেন আপনি একটা পাউরুটি কিনছেন 10 টাকার, ওরা কিন্তু আমাদের কাছে অনেক কিছু চায় না, ওরা জাস্ট এইটুকু চায় যে আমরা তাদেরকে খাবার দিই। ধরেন একটা 10 টাকার পাউরুটি কিনলাম, কিনে আমরা একটা কুকুরকে দিলাম, তো দেখবেন বলবে কি টাকা নষ্ট করার কি আছে, একটা 10 টাকা তো আমাদের কাছে অনেক বেশি না, বাট ওদের কাছে অনেক কিছু। মানুষই দেখেন যদি ক্ষুধায় থাকে তাহলে ক্ষুধার কষ্টটা বুঝতে পারে, আর ওদেরকে যদি আমরা খাবার না দিই তাহলে ওরা আসলে কোথায় খাবার পাবে? মানে আমরা না দিলে তো আসলে ওদের তো খাবার পাওয়ার কোনো মাধ্যম নাই। অ্যান্ড আমরা আসলে যাদের আমরা বিবেকবান, তারা তো আসলে এই জিনিসটা ইগনোর করতে পারি না। আর মানুষের সৃষ্টির সেরা জীব বলা হয়, তো এটা কেন বলা হয়? কারণ আমাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, এই জন্য বলা হয়। বাট আপনি যদি সৃষ্টির সেরা জীব হয়ে বিবেক না খাটান, বুদ্ধি না খাটান, তাহলে বিশ্বাস করেন অন্যান্য প্রাণীদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকে না, একদমই কোনো পার্থক্য থাকে না। তখন আমরা আসলে সৃষ্টির সেরা জীব কীভাবে হই, এটা আসলে আমার জানা নেই। যাই হোক, আমার মূল কথা হচ্ছে পারলে সাহায্য করেন, নাহলে চুপ থাকেন। এই ধরেন আমরা তো অনেক কিছু করতে পারি না, কারণ আসলে আলহামদুলিল্লাহ মানে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো ওরকম আসলে আমি চাইলেও অনেক কিছু করতে পারি না তাদের জন্য। বাট আলহামদুলিল্লাহ কখনো যদি অ্যাবিলিটি হয় অবশ্যই করব। অ্যান্ড আপনাদের চোখে যেটা আধিক্যতা সেটা আমি সবসময় করে যেতে চাই। আমি চাই ওদের জন্য অনেক কিছু করতে, বাট আমার সেই অ্যাবিলিটিটা নাই। অ্যান্ড আপনারা যদি পারেন আধিক্যতা করেন, না হলে আধিক্যতা করেন না, বাট যারা করছে তাদেরকে এভাবে ডিমোটিভেট করেন না। মানে তোতলাচ্ছি কেন জানি না আমি, মানে যারা করতে চায় তাদেরকে একদমই মানে আটকায়েন না, বাধা সৃষ্টি করেন না একদমই। পারলে করেন, না হলে চুপ করে থাকেন, এটাই। অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কেন আধিক্যতা করি, আমি 100 বার কেন, আমি 1000 বার আধিক্যতা করব। কারণ ওদের জন্য আমরা ছাড়া আসলে কেউ নেই। এখন বলবেন ওই যে ফার্স্টে বললাম যে রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, বাট মাধ্যম তো আমরা। তা আমরা যদি খাবার না দিই, তো আসলে আমরাই যদি ওদের পাশে না থাকি তাহলে ওদের জন্য আসলে মানে বাচ্চাটা খুবই কঠিন হয়ে যাবে, আস্তে আস্তে ওরা বিলুপ্ত হতে থাকবে।
আর আমরা ছাড়াও আমি বলছি না আমি অনেক বড় মনের মানুষ বা আমি অনেক ভালো মানুষ, বাট আমরা ছাড়াও আসলে পৃথিবীতে অনেক অমানুষ বাস করে, তো তারা ওদেরকে একদমই বাঁচতে দিবে না। তো আমার জায়গা থেকে আমি 100 বার আদিক্ষেতা করব। আপনার ভালো না লাগলে আপনারা প্লিজ আমাকে ইগনোর করেন।